এই বিরাট জ্বলছে তো। কেমন লাগছে বল? কি দিলি চোখে? হলে তো গর্ত করতাম আমি। হ্যাঁ এক বালতি জল তোমার কাছে কোনো ব্যাপারই না, না? কি সুন্দর নিয়ে আসছো। কেন কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? আরে মানে এটা কোনো সিম্পল একটা। আমাকে পটি দাও না, ঠিক আছে? হ্যাঁ পটি না আমি বুঝতে পারি। দেখো খালি পায় পায় আমার নাইটি পরে বসে আছে। গামছা কই গামছা? এই গামছা জিনিসটা আমাদের ঘরে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ আমি জানতাম গামছা না পেলে এটাই, গামছা না পেলে আমার ওড়না, গামছা না পেলে আমার নাইটি। কেন গো তুমি এরকম? ও মানে তুমি সময় মানে কি বলবো আমি আর বলতে পারছি না। কি পিছলা? আমরা কিভাবে কি না প্রথমেই একদম ধোকা খেয়ে গেছি। কিভাবে গেছে আছে দেখো। ছোট গামলা আনতে হবে? আরে ঠিক হবে। অনেক কাম করেছে কালকে, যা আওয়াজ পাচ্ছি জিপ ভাব জিপ ভাব। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো এখন আম কুড়াতে বেরিয়ে পড়েছি। তুমি কটা পেয়েছো? কালকে যা ঝড় বৃষ্টি দিয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ বিড়াল বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। কালকে রাতে যা বৃষ্টি আর ঝড় দিয়েছে, আর তার সাথে সাথে হচ্ছে তোমার ওই বাজ পড়ছিল, বুঝেছো? বুড়ুম খারাম করে আকাশের দিকে তাকাচ্ছি, 1 সেকেন্ডের জন্য ওই লাইটিং বন্ধ হচ্ছে না, গ্রিন করে যাচ্ছে। আমি বেরো ভয় পাচ্ছিলাম কালকে। কালকে আবার কোথায় যেন একজন মারা গেছে বাজ পড়ে। হ্যাঁ ওই বাজ পড়ছে দেখে আমি কালকে আর আম কুড়াতে আসিনি। এ তো আবার বেরিয়ে যায় আম কুড়াতে, আম বেরোবে না, গাছ মাছের মধ্যে কিন্তু পড়বে বাজ, আর তখনই কিন্তু ফেটে যাবা তুমিও, ঠিক আছে? জানি না, নাও। ফাটা না তো? আরে ফাটা আম নেবো। এই দেখো এই আমটা কিন্তু ঠিক আছে একটু। এটা কি? এই বৃষ্টি আম তোমার একটা কথা বলি, সকাল 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 ইয়ার কি করবে না? এটা কি ফাটা? ফাটা দাও। যদি ভুল বসত আমি একটা দেওয়া কেন? ইউজ করে তুমি কি করো? তুমি গেঞ্জি মেঞ্জির কাটা লেগে যাবে সকাল সকাল। ফাটা আম এটা দেখি। হলুদ টাকা, এই হলুদ টাকা বলছি। সিঁদুর টাকা নাম শুনছি, ওর টাকা প্রথম শুনলাম। কি কি জানি এইসব করবো না বৃষ্টি সকাল সকাল। না তুমিই তো বলছো ফাটা আম নেবো। এই কটা মাকে দিয়ে আসি। কি স্লিপ হয়ে গেছে গো জায়গা। পড়ে যাস না কিন্তু, ঠিক আছে? পড়ে গেলে ভালোই বেড রেস্ট হবে। ওটাই তো আমি চাই না। আয় আয় আয়, তাতে আয় তাতে আয়। কাকে ডাকছো তুমি? আমাকে ডাকলে? আরে বিড়ালটা এই যে আয় আয় আয়, বিস্কুট খাবি আয়। বিড়াল তো কখন থেকেই তো ঘরে। না না এখন এসছে এভাবে। এরকম কেন? আরে ফ্রিজে ওই দিকটা ছিল, ওই দিক থেকে এসছে এভাবে। কিছু বললাম না, হুম বুঝলো তো? হুম। বৃষ্টি বর্ষা ফালতু আমি ঝগড়া করতে চাই না। আসো, দুধ আলা এসেছে কিন্তু। দুধ এসছে? আসতে লাগবে। এখনো আসেনি, ঘন্টা ধরে আছে, আমি আওয়াজ পেলাম। বসো বসো আসো। যা তখন আবার বিস্কুট খাও না, এই দুটো দুই রকমের কাপ কেন? কারণ এটা আমার ওটা তোমার। এ কি সজানি? হ্যাঁ কোনটা তোমার? হ্যাঁ ওই যে তুই নাইটি পরি, তুই চুপ কর। ওই ছোটটা তুই নাইটি পরি। আমাকে দাও। এই দেখছি পুরো সানার মতন। হ্যাঁ এ সানা, পার্থদার মেয়ে সানা, ও যেমন আমার সাথে লেগে থাকে, এও দেখি আমার সাথে লেগে থাকে সব সময় সব সময়। আর তোমার জন্য তো ইয়ে বিস্কুট আছে। চুপ করো, খাও। আজকে বাজার কে করে দেখবো আমি। সাবধানে এসব পিছলা খেয়ে যাতে না পড়ো। সাবধানে এসব পিছলা খেয়ে যাতে না পড়ো। সাবধানে সব ঠিক আছে, আমার জুতার মধ্যে কে পাড়া দিছে? আমার জুতোয় কে পাড়া দিছে? কই? জুতোর অবস্থা এমন কেন? কেউ পাড়া দেবে না, যার জুতো সে জানে। যার জুতো সেই জানে মানে? আমি মানে এতক্ষণ উদলা করে এনে ঘরের সামনে এসে ঢাকছো তুমি। হ্যাঁ তার কারণ আছে। হ্যাঁ টিনের জলটা যেন না পড়ে এর মধ্যে। বৃষ্টির জলটা খুব ভালো। হ্যাঁ বৃষ্টির জলটা যে উপর থেকে পড়লে খুব ভালো। চুপচাপ করবা না, বলো সত্যি। টিনের জলটা বেশি নোংরা। অবশ্যই নোংরা। বৃষ্টির জলটা নোংরা না? হ্যাঁ হ্যাঁ তাহলে বৃষ্টিটাই নোংরা।
কি সুন্দর ওয়েদার না জানো? হ্যাঁ এই ওয়েদারে বাইক নিতে হবে বা স্কুটি নিতে হবে, পেছনে গার্লফ্রেন্ডকে বসিয়ে ভিজতে ভিজতে চলে যাও লং ড্রাইভে, একদম গ্রামের দিকে। কি আমাদের এমন গ্রাম আরো গ্রাম, আরো গ্রাম। কি করে বৃষ্টি? কোন হাত দিয়ে আরে পাগল আসলে তুমি, হাট। কোন হাত দিয়ে চালাবি বল? এই হাত আরে আরে, লাগবে, গরম কিন্তু বৃষ্টি। কাকে ও মা, যাবা? বউকে, বউ ওটাই তো বললাম। দেখ তোমার সামান্য একটুখানি ইয়ার্কির জন্য দেখ বা নষ্ট হয়েছে। সুন্দর একটা এই জিনিস। মশা 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 মশা। মারো, 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 মারো। আমাকে খাচ্ছিল। তো ভাবো, যে আমাকে খায় তাকে মশা খাচ্ছে। তুমি কিন্তু অতিরিক্ত করো জানো তো, আমি খুব ছোট করো তুমি। কাও নেব তোরা তিনজন আমরা তিনজন একটা 6 পিস করলাম। ছোট্ট লেবু হয়েছিল। আমাদের একটা লেবু গাছ ছিল না ওই পাশে ঘরের সামনের দিকে, এত বড় বড় লেবু হতো, গাছ পুরো মানে ভরে যেত। সেই লেবু গাছটা না না ওই লেবুর ভারে না গো, কোনো একটা কারণে ঝড় টড় হয়েছিল যে কোনো সময় মাঝখান থেকে পুরো একদম ভেঙে গেছে, বুঝেছো? এবার মনে একটা লেবু হয়নি না ওটা, না একটা লেবু নেই। আরেকটা চারা গাছ ছিল সেই গাছটার থেকে এই লেবুটা হয়েছে, কিন্তু ওই গাছটা শেষ, আর লেবু হবে না, ওটা মরে গেছে। কি সুন্দর ঘুমাচ্ছে গেছে। এই দিয়ে খাবো, ভাই বসো না ভাই, আসো আসো বসো, দাও বলছি, আসো বসো। তুই মাছ করো নাই? না, কন্ট্রোল, খাওয়া কন্ট্রোল করতে হবে। যে বেশি তেলে ঝোলা খেলে, দাঁড়াও, আমি দেখে নি, বেশি তেলে ঝোলা খেলে এই যে এখান থেকে সাদা হয়ে যাবে, এখান থেকে সাদা হয়ে যাবে, বুঝলা? ওই জন্য ডিমের অমলেট, টক ডাল, ঝিঙা আলুর পোস্ত, এটা হচ্ছে একদম সিম্পল খাবার। আমার বর বলেছে এগুলো খেতে, বুঝেছো? শরীরের পক্ষে বেশি খাওয়া ভালো না, যা গরম পড়ছে না, কি বলবো ভাই, খেতেই পাচ্ছি না, কিন্তু দিলে আবার শেষ হয়ে যাচ্ছে। খাও। মাছ তো আজকে ইচ্ছা করে আমি করেছি, ইচ্ছা করে সিম্পল খাবার। আমি তো আশা ছিল মাছ খাবো, তো মাছ রাখছো কেন তুমি? আমার থেকে টাকা নিয়ে কন্ট্রোল করতে লাগবে। তো মাছটা কি হবে? মাছটা রাতে হবে, খাও। কন্ট্রোল করতে হবে, যে খাওয়ার আগে না বেশি কথা বলতে নেই। দুপুরে খাওয়া কি মাছ করছো? রাতে, দুপুরে না, রাতে। এটা সকালেরটা খেয়ে নাও, দুপুরে কি খাবো? হ্যাঁ? দুপুরে দুপুরে সেম একই খাবার। এটা সিঙ্গেল ডিমের অমলেট আছে, দুপুরে ডবল ডিমের অমলেট হবে, হবে? না না ঠিকই আছে, বেশি মাছ মাংস খাওয়া ভালো না, জানো তো? এই চোখের এখানে না পুরো সাদা সাদা হয়ে যাবে ওই জন্য তো রাতের জন্যও করিনি, কোলেস্ট্রল। হ্যাঁ ওই জন্য রাতের জন্যও করিনি মাছ। কোলেস্ট্রল ঠিকই মাছ আছে। করবা, আমি কি বলছি মাছ করতে না, আমি যে মাছ করবা পাতলা ঝোল করবা। পাতলা ঝোল খেতে চায় না, হয় এই পাতলা ঝোল মিষ্টি আমার ভালোই লাগে না। তুমি একটা করতে না, কালিয়া থকথকা, ওটা করবা। না তবে এক কাজ করবা, ওই মাছ ভাজা, মাছ ভাজা। খেয়ে দেখো, টাকার এখানে কি দরকার? না, ঠিক আছে, অনেক কথা কইছো, যাও ফাঁকাটা যাও। খাও। আওয়াজ হচ্ছে কেন এমন? এই যে একটু ঠান্ডা জল দাও। common sense রাখো, থালাটা যখন ওখানটা আওয়াজ হচ্ছে আমি তো একটা সাইডে নি, তাহলে আওয়াজ হবে না। ঠান্ডা জল দাও। খাও খাও খাও। মানে বলে না যে কি বলবো, আমার এগুলো খেতে খুব ভালো লাগে। এই পাখারটা কই? খাও খাও। সাইডে পড়ে গেছে এখন। ব্যাঙের ছাদা। আবার আমায় বলে মাংস খাবি না, তারপরে হচ্ছে মাছ খাবি না। হুম। আমি খেতে বারণ করি? সব সময় খাবে নাকি তাই করে? সব সময় গাঢ় গাঢ় ঝোল এবং আমাদের যে খাদ্য নয় যে কি অবস্থা হচ্ছে মিষ্টি। 1 কাপ করে অ্যাসিড খেতে হবে প্রতিদিন সকালে। বিকি বিজয়কে বাগানে নিয়ে গেছে, বলছে চ একটু বাগানে যাই। এখন যাই না কি করবে না করবে, আমাকে আবার বললো কি যে তুমি ক্যামেরাটা অন করে আসো, দেখি কি করে। পেয়েছো আম? মানে আওয়াজটা হয়েছে। কোন জায়গায়? কোথায় গেল তুই? একটা মতো পেয়েছ না বিজয়? কই দেখি। বাহ, পুরো গাছ পাকা একদম। বললাম এইদিকে পড়েছে কোথায়? কোথায়? কোন দিকে? এইদিকে? এইদিকে আওয়াজ পেয়েছি। কাদা যা। প্রচন্ড কাটা। পকেটে 5 টাকা একটা কয়েন ছিল। হ্যাঁ এইদিকে পড়েছে, আমার টপ করে আওয়াজ হলো। হ্যাঁ থাকবে তো অবশ্যই। আরে প্রচুর আম আছে, প্রচুর, অত খুঁজতে পারিনি। আমাদের গাছের আম কিন্তু বিরাট মিষ্টি বন্ধুরা, বিরাট মিষ্টি, তাই না বিজয়?
বিরাট মিষ্টি বুঝছো শালা গাছের উপরে থাকবে এই তো পায়ের সামনে শালা পড়ে আছে। কি দিলি চোখে? একটা থালা দিয়ে দাও কি গাছে পাড়া দিবি না। এ গাছে এত পাড়া যাতে না পড়ে। মানে অমৃত অঞ্জন নাকি? হ্যাঁ কি 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 দিয়েছে? অমৃত অঞ্জন। অমৃত অঞ্জন। ভাই নিয়ে যা ভাই, চলে যাচ্ছে মারাত্মক। আর নিয়ে ধর। চল, সোজা। কোথায় নিয়ে যাচ্ছে? আর তুই ওইদিকে ডান দিক দাদা লঙ্কা গাছ আছে। কই? চল সোজা চল। বৃষ্টি মোটর সুইচটা দিও। হ্যাঁ দেখি চোখ খুলছিস না, চোখ খুলিস না, তোর মনে চোখ খুলো না পড়ছে। কিন্তু চোখ খুলো না। তুই কি এক হাতে মোটর সুইচটা দাও। কোথায় যাচ্ছিস? চল চল এই চলে এসেছি। মোটর সুইচ দাও। কই রে, কলপাড়া এদিক নাকি? চল সোজা চল। আরে জঙ্গল দিয়ে যাচ্ছিস কেন? আরে সাইডে আনো ওকে। যা সোজা যা। আমার আঙ্গুলে কাদা, চোখ দুলতে পারছি না, আমি চোখে হাত দিতে পারছি না। আরে ভাই মশা কামড়ে খেয়ে হলো তো, কল মারে নিয়ে যা ভাই। লেওড়া রে, আরেকটু হলেই তো গর্ত করতাম আমি। হ্যাঁ চোখটা দেখছো কি? চোখ খুলতে ভয় পাবি, কিন্তু একবার খুলে দিবি আর কোনো ব্যাপার না। জলে তো হুম সেই জ্বলছিল, জ্বালা করছিল, চোখ খুলবো কি করে? কি দিছো তুমি আমাকে? কাদা না? ধর 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 শালা, ধর 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 ধর, ধরতে পারছি না। বিজয় ভাই তুই আমাকে হেল্প করতে যাতি আয়। বিজয় ওর জুতো কই? আরেকটা জুতো তুই আমাকে হেল্প কর শালা। ভাই এসেছিল তো। ওকে আজকে ভালো মতন বুঝাবো। বিকি দরজা ভেঙে যাবে। তুমি খোলা 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 না খোলা। না আরে আগুন লাগছে তো। ছেড়ে দে। লাগছে আঙ্গুলে। শালা কিছু চাপা দিছে। এ বৃষ্টি, কি আমি তোমারে কিছু করছি গো? যা চলে যা। আমি তোমার না এই জন্মেরটা এই জন্মেই পেতে হয় জানো তো। তুমি আজকে বলেছো ঠিক আছে। তুমি আমার সাথে কেন খোলা রাখো আমার? হ্যাঁ তুমি বলেছো এই জন্মেরটা এই জন্মে। আরে মশা, বিজয় মশা ধরে নিয়ে এসছিস কোত্থেকে? তুই যেখানে নিয়ে আসলি ওখান থেকে এসছে। ধরে রাখো বৃষ্টি। না তুই আমার সাথে ওই কর। তোমাকে তো বললাম বৃষ্টি বরফের জল মনে হচ্ছে পুরো। সরে যা সরে যা। এ ফিজে জল দিতে, ফিজে জল দিতে বৃষ্টি। এখন ওখানে কি আমার তো- অনেক টাকা আছে, ভিজে যাবে। এই শালা যা যা পুশ। আমি তো তোমার সাথে করিনি। না বিকি প্লিজ বিকি এসব নোংরা করো না বিকি। আমি কেরম করো এই না। আম কিন্তু বিরাট মিষ্টি। না 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 আমি কেরম করো না। তুমি কেরম করো না। তোমার কি জানো তো, সুখে থাকতে ভূতে কি হয় তোমার? আমি আজকে মানজানি কেন বিকি আর সুখে করবো না। থাকতে তোমার ভূতে কি হয়? কেন কও তো? তোমাকে তুমি কিছুই করিনি। বিকি মা বেয়া দাও খেয়ে যাও। তোমাকে আমি কিছু করছি? আমি কেরম ওরে বাবা পিছনে বিজয়, বিজয় কষ্ট ঢুকে গেছিল এখন। আমি তো তোমাকে কিছু করিনি। আমি বিজয়ের সাথে এসব করছিলাম, এসব করো না বিকি না। তোমাকে আমি হ্যাঁ ইশারা দিয়ে হ্যাঁ দেখাম। জানি জানি জানি। বিকি 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 তুমি জুতো ফেরাচ্ছ আমার দিকে? আমি কেরম করো না। দেখো বন্ধুরা কত মিষ্টি বলতে হিংসা করে। তুমি কেরম করো না বিকি আমার দেখো আমি এরকম করো না। আমি কেরম করো না। পিছনে পিছনে কাজ থাকবে, পিছনে কাজ থাকবে, কাজ থাকবে, না 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 আমি এরকম করো না। কাজ থাকবে। তুমি আমাকে কেন দিচ্ছ? বিকি আর করবো আর আমি ছাড়বো না তোমার পাগল মতো কথাবার্তা। পাগল নাকি তুমি? তুমি আমার সাথে শান্ত উঠে করবো না? না 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 জানো না। জুতো জুতো টাকা স্বামীর গায়ে? আমি এগুলো খুব ঘৃণা পাচ্ছি। কেরম করো না। এরকম করো
হাতে 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 হাত দাও তো, দুই হাত দাও বা মুখে মাখবে যাও, দুই হাত দাও, দুই হাত দাও, দাও দুই হাত দাও, মুখে মাখবে কইছি তো, ভালো দাও, হ্যাঁ আচ্ছা না আচ্ছা দাও, আমি মুখে মাখবো না কইছি, আমি কথা দিছি, কথা আমি কথা দাও না, খালা হাতে দিয়ে মুখে আমি দেবো না, যাও মুখে দেবো না এসব নোংরা জিনিস, পোকা টোকা আছে আমার মধ্যে, আরে করো না দাও দাও ভালো মেখে দিই। কি তোমার ভাগ্য 14 গোষ্ঠী ভাগ্য হলো, তোমার মা বাবা পুণ্য করছিল, তোমার মা বাবা পুণ্য করেছে, সেগুলো মুখে দিচ্ছি না, দাও দাও হাত দাও, হাত দাও। না দেখো মুখে দিবি না আমি দেবো তো মুখের মধ্যে, আমি কইছি মুখে দেবো, পায়ে 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 এই এখন তো তুই তো নিয়ে আসবি তুই আমি মেরে দেবো তুই ধর মারবে আমায় মুক্তি আমার সাথে কেন করেছিস? আর করবো আমার খুব ঘৃণা লাগে কি শোন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এমনই থাকবে এমন থাকবে, ঠিক আছে আমি দেবো না, বিজয় ক্যামেরা নিয়ে একটু দেখো তো, আচ্ছা ওই দিক ক্যামেরা দেখো, দেখো তোমার হাতের অবস্থাটা দেখাই, এই তোরা পারবি হ্যাঁ এদিকে এদিকে ঘুরো, এদিকে ঘুরো, আমি দিচ্ছি না, আর তো তুমি জুতা নিয়ে আসবা মুখটা মুখটা ডান দিকে ঘুরাও, এদিকে না ঘুরাও, পারবো না ক্যামেরা দিয়ে ঘুরাও, ক্যামেরা দিয়ে ঘুরাও, দেখো দেখো একটু ডান দিকে, হ্যাঁ স্যার আমার সাথে তুমি করে তোমার সাথে আমি করছি, বাস কাহিনী করো, ঠিক আছে তুই জুতোটা নিয়ে যাবি আর কিন্তু করো না আর কিন্তু করো না আর করো না তুমি কেন করো আমার সাথে করো, আর করবো না সরি সরি বা সরি, সরি বল কেমন মিষ্টি, কেমন বলো, বল মিষ্টি কেমন, বলো মিষ্টি কেমন, পুরো মুখে পড়ছে। আমপুরে যাবো, বিজয় আমপুরে যাও, আমি দেখেছি, হ্যাঁ আমি পরে নিয়ে আসছি। এই কে দেবে? আমি যাচ্ছি, কে দেবে কখন? হাতে কিছু আছে নিশ্চয়ই, এক চোখে ঢুকে কিন্তু না বৃষ্টি, এই বিরাট জ্বলছে তো, উড়ি তারা চোখটা খুবই একবার, দাঁড়াও দাঁড়াও, বাবা বিজয়কে ডাকো কতক্ষণ কতক্ষণ, হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে বল, এবার কেমন লাগছে ভাব, জ্বালা করছে কেমন বল, বাবা জ্বলছে হ্যাঁ এই বৃষ্টি আমাকে নিয়ে যাও, সত্যি যাচ্ছি না, সরে যাচ্ছি, চোখ খুলতে যাচ্ছে না, বৃষ্টি যাচ্ছি না, বিরাট বৃষ্টি চোখ জ্বলছে, আর আমাকে নিয়ে যা, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে, আরে আমি তো কোনো মুখে খারাপ করিনি আরে ফেটে যাচ্ছে আমার চোখ টোক, ফাটার জন্যই তো দেওয়া কামড়াচ্ছে না হ্যাঁ চোখ জ্বালা কেমন লাগছে না হ্যাঁ আর করবা আর করবা আরে সামান দাও কিছু, কিচ্ছু নাই কিচ্ছু নাই কি ভাই শরীরটা কি শরীর ফেটে যাচ্ছে, বাইরে পড়ছো তো, সত্যি বিকি শরীর ভাই মানতে হবে, কেন মানে কোনো কিছু একটা মানে বুঝতে হয় না, এটাই তো, কি করে, হ্যাঁ ওটাই তো দেখছি, মানতেই হবে। ওই যা হয়েছে অনেক বিশ্ব বৃষ্টি আর না, এইসব ফেটে যাচ্ছে কি আর কি না, জয় তোমার কেমন হয়েছে গো, হ্যাঁ আমি কি ডাইরেক্ট বললাম তখন একবার চোখটা খুলবি, আর কোনো ব্যাপার নাই, হ্যাঁ। বুঝতে পারছি না, ব্যাপক জ্বালা করে,
এই চোখটা শুধু হচ্ছে না, এটা ঠিক আছে, বিরাট কষ্ট। তাও তো ওকে তো জল দেয় নেই গায়ে, তুমি তো আমাকে জল দিয়েছো, জলে বেশি চলছে আরো। ওরে বাবা, জল যাচ্ছে না, হ্যাঁ জল দেওয়া হচ্ছে না, চোখ খুলে গেছে। চোখ খুলেছে, শান্তি পাচ্ছ কি? না এগুলো কখন ফেটে যাচ্ছে গো বাবা। অমৃতঞ্জন দিয়ে, বন্ধুরা এক্সপিরিয়েন্স বলেছি তোমাদের, অমৃতঞ্জন দিয়ে জল দেওয়া যাবে না ভাই, এত জ্বলছে, এগুলো ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কি আমার মুখের মধ্যে এত বড় একটা ওই যে বরফ হয় না, বরফের টুকটা মনে একটু দিয়ে রেখেছে, এমন জ্বলছে। অনেকে ভাববে যে আমি অ্যাক্টিং করছি, কিন্তু অ্যাক্টিং না, একবার নিজেরা দিয়ে দেখো, আমি দিতে পারছি না চোখে জল। যেমন লাগে টের পাবে। তুমি সারা এখানে ঘুরছো কেন আমার সাথে সাথে? ঠান্ডা, পুরো ঠান্ডা, চোখ পরিষ্কার হয়ে আছে। চোখ পরিষ্কার, ফেটে যাচ্ছে আমার। অনেকগুলো দিয়েছি, একটুখানি দেয়, আমি তো একটুখানি দিয়েছি, আমি তো বুঝি সবাই মেয়ে মানুষ তো বুঝে কম। ওটা দেওয়া হয়েছে, তারপর ভিডিও, গামছা দাও, তারপর ভিডিওটা দেখবি আরো কিছু দেওয়া হয়েছে, কিন্তু সেটা টের পেলি না, ওটাই ভাবছি। কি দিছে রে? সে ভিডিও তো কি দিছো তুমি? তুই এডিট করবি, বৃষ্টি কিছু বলবো না, এডিট কর, তুমি কি দিছো? সে তুই করবি তখন দেখতে হবে, আমি বলবো না তো। যাই হোক, ওটাই মানে ফুতু তুই কিছু বুঝতে পারলি না। কি দিছো? আমাকে বললো কেটে দিতে, আমি সেটাই ভাবছি যে না ও আসেনি। আমি অনেকটা বেরিয়েছি কখন, তখন 3:30-3টের সময় বেরিয়েছি। আবার এখান থেকে এখন যাবো। তো এই দেখো, দাদাকে চিনতে পারছো? চিনতে পারবে না, দাড়ি মাড়ি কেটে নিয়েছে তো। দাঁড়াও বলছি, সব বলছি ব্যাপার। আসলাম। হ্যাঁ আসো। বাপু, তোমার খাট চলে এসছে, এতদিন বসেছিল, এখন ঘুমাবা। আসো বসো না, ফ্যানটা চালাও। বসো দাদা। অন্যদিন আমি নিয়ে আসবো, দিয়াকে নিয়ে আসবো, মানে বউকে নিয়ে আসবো। কি নাম? দিয়া। হ্যাঁ, তো দাদাকে আজকে চিনতে পারছো কিনা আমি জানি না, যেহেতু দাড়ি মাড়ি নিয়ে একদম পুরো ক্লিয়ার করে এসছে। তো দাদাকে তোমরা ওই রং খেলাতে দেখেছো, রং খেলাতে এসছো দাদা আর বৌদি আমাদের বাড়িতে। সেই দাদা ওই কুকুর জন্য এই যে খাট নিয়ে এসছে। তোমরা হয়তো কেউ কমেন্টে দেখেছো, ইউটিউবে কমেন্ট করেছে যে আমি গপুকে খাট দিতে চাই, তো সেই দাদাই এটা। খাটটা সুন্দর হয়েছে, এখন মানে মন মতো মাপ হয়েছে না, ডিজাইনটাও সুন্দর আমি হয়েছে। জানি তো, কারণ আমার বাড়িতে আছে তো, আমি জানি তো কতটুকু হলে দেখতে ভালো লাগবে। চলে আসবে। তুমি এসেছো? আসো। বৌদিকে নিয়ে আসবো কবে? এই দেখো খাট। আমি তো এখানেই থাকি, আমার তো বেশি দূর বাড়ি না, আর বললেই চলে আসবো। হেভি হয়েছে খাটটা। কেমন আছে মা? দুদিন ধরে বলছে গোকুল খাট আসবে, ওর কাছে গিয়ে গল্প করে। আজকে পড়তে যাওয়ার আগেও বলছে তোমার জন্য খাট আসছে, তুমি আজকে রাতে ঘুমাবে। বিজয় বাবু বলছে ঠিক আছে, কিন্তু খাটটা তো সিংহাসনে ঢুকবে না। বেশি বড় হলে দেখতে তোমার বাড়ি এইখানে, তুমি গেছো গাংনাপুরে। ব্যাপারটা হচ্ছে আমার তো কাজটাই এটাই, এই ডিজাইনটা যেটা দেখছো ওটা আমার করা। তাই? তুমি এই কাজ করো? হ্যাঁ, আমি এটাই করি। তো ওখানে কি করতে গেছো? যে কাঠ মিস্ত্রি, আচ্ছা। সে তার বাড়ি ওখানে, আচ্ছা ঠিক আছে? তা ওইখান থেকে আমি কাজ করাই বলে আমি এটা নিজে কাটিং করা এটা আমার। আচ্ছা, তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ, বাহ। সুন্দর কিন্তু। এটা এই ডিজাইনগুলো সব তোমার করা তাই তো? হ্যাঁ, সব। আমি ভাবছি হয়তো তুমি মিস্ত্রি দিয়ে বানিয়েছো। না, মিস্ত্রিটা শুধু ফিটিং ফাটিং করে। হ্যাঁ, ডিজাইনগুলো তোমার বুঝতে পেরেছি আমি। আমি শুধু ডিজাইনিং এর ডিজাইনিং, হ্যাঁ এই ছোট ছোট মানে হ্যাঁ, হ্যাঁ। সূক্ষ্ম কাজ। সব যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দরজা টরজার ডিজাইন তুমি করো তো তবে? হ্যাঁ, তোমাদের বাড়িটা আমারই করা। হ্যাঁ, তোমাদের বাড়িটা আমারই করা। আমার বাড়ি কোনটা? তোমাদের ওইখানে যে কয়টা দরজা আছে না, হ্যাঁ, ওটা আমারই করা। কিভাবে বুঝবা তুমি করেছো? এখানে আর কারোর মেশিন নেই। তুমি করেছো ওটা? তোমাদের যে মিস্ত্রি আছে, হ্যাঁ। সেই মিস্ত্রি আমাকে বলেছিল আমাদের বাড়িতেই করা। ও তো এই সাথে কোথায় যেন থাকে, উত্তরপাড়ার মিস্ত্রি। ওনার গিয়ে তোমার দোকান আছে আবার তোমার। উনার থেকে এটা কিনা তো আমার, এই যে এটা। তাহলে হতে পারে, কারণ ওরা আমার কাছে সব কাটিং ফাটিং আমার কাছেই করে। আমি কাঠের কাজ করি না, কিন্তু আমি বুঝতে পেরেছি। designing এর কাজ করি। আচ্ছা আচ্ছা তারা বানিয়ে দিয়ে আসবে, আমি শুধু ডিজাইনিং করে দেবো ব্যাস। আচ্ছা, ওই খাট ওই দরজা তোমার করা, তুমি শিওর? হ্যাঁ, আচ্ছা, তোমার যখন ভিডিও, ফিটিং করে ফটো পাঠিয়েছিল।
আচ্ছা আসছি, হ্যাঁ টাটা। ইমন আসছি, টাটা। বৌদিকে নিয়ে এসো। হ্যাঁ আন্টিকে নিয়ে এসো। কত সুন্দর খাটটা, তাই না? আমারও মনে হচ্ছে সেও করতে। তো শুয়ে করতে ইচ্ছে হচ্ছে এই সুন্দর লাগছে তাই না? না না? আমার এই ডিজাইনটা পছন্দ। চক চক বালিশ করেছে, হ্যাঁ, দারুণ। আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। কোনটা? এইটা আর এইটা। হুম অনেক বড় আছে, অনেক বড়। এই পাশ থেকে এই পাশ ঘুরবে, এই পাশ থেকে এই পাশে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের মতনই তো। মানুষ মানে রাজপুত্র ঘুমাবে এখানে। ভিকি মানে রাজপুত্র ঘুমাবে, মনে হচ্ছে পুরো একদম পালঙ্ক। এইটা না তোমার জন্য আনেনি, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে মাম্মামের জন্য এনেছে। তো কোনটা? এই যে এটা। দাঁড়াও, মুখে চেপে থেকে বলতে হয় নাই। হ্যাঁ বলো। এটা আমার জন্য নিয়ে এসছে। এটা মাম্মামের জন্য এনেছে। আমাকে বলেছে, বলছে তোমার জন্য এটা। আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি খাও, কোল্ড ড্রিঙ্কস। দাদা সত্যি কি তুমি বলেছো যে তুমি এটা ওর জন্য এনেছো, এটা মাম্মামের জন্য এনেছো না? তুই কি কেন এরকম করো বাচ্চাদের আরে ভাই, জিনিসগুলো আমাকে নিয়ে? বলেছে, আমাকে বলছে এটা তোমার জন্য। বলছে তুমি অন্য কিছু নিয়ে আসতাম, কিন্তু আমি নিজেও বাজে জিনিস খাই না, তোমার জন্য নিয়ে আসলাম না। তোমার জন্য এটা নিয়ে এসেছি, কারণ তোমার আচ্ছা, বয়স আচ্ছা। এটাই খাওয়ার এখন। আচ্ছা এটা হাস্যকর। আচ্ছা তুমি কোন দিক থেকে বাচ্চা? পূর্ব দিক থেকে। হ্যাঁ? বন্ধুরা এখন আমি কাজে বসবো। এই যে ভিডিওগুলো সব আমি এখন কম্পিউটারে ট্রান্সফার করবো। আর সকাল থেকে যা যা করেছে সব ট্রান্সফার করা হয়ে গেছে, শুধু এইটুকু পার আমি ট্রান্সফার করে তো এখন এডিটিংয়ে বসি। কালকে তোমরা দেখবে না, তাই তো? তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে, আর আমাদের গোপুর খাটটা কেমন হয়েছে বিভৎস তোমরা সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করো। এত ভালো লাগছে আমার খাটটা, আমার মা তো বলছে মানে রাজপুত্র ঘুমাবে। আমি তোমার মা নইলে আমি বলছি সব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আজকে ব্লগটা কেমন হয়েছে, আর খাটটা কেমন হয়েছে, আর এই যে আমাকে কেমন লাগছে দেখতে। তো টাটা, গুড নাইট, ভালো থাকার চেষ্টা করি। লাভ ইউ, টাটা, গুড নাইট। কাজে বসি আমরা। ও লাস্ট একটুখানি দেখানোর জন্য আমি আবার ভিডিওটা চালু করলাম। এটা আবার বিজয়ের ফোন থেকে, ওর ফোন থেকে কম্পিউটার ট্রান্সফার হচ্ছে। ভাই ও তো রাতে ভাত খাবে না, ওকে একটু শান্তিতে খেতে দে। ওর ইয়েটা খেলা, আমুল কুল খেলা, এখন চাউমিনটা কেন খাচ্ছে? তোমার ভাত তো আমি বেড়ে রেখেছি। এই সরো তো বিজয়, আমি ভাতটা দিয়ে দিই, আমি পরে ওকে ডিমটা করে দিচ্ছি। ওর এত খিদা পেয়েছে, এনে দিতে পারিনি। তার ও বলছে বাবা খাবো না, আসো। তোর ভাত বেড়ে রেখেছি, হ্যাঁ? তুমি এসে বাবা আসো। গপু আলে, গপু শুনছে তো। সত্যি লাস্ট একটু হয়ে যায় জায়গা। মামা এক ফোঁটা দে। না আমি করতে নেই মা, যতটা প্রথমবার দিছে দ্বিতীয়বারে এতটুকু দিতে হয়। তার মানে কতটা দিয়েছিস? তাহলে তো ভাত খেতে লাগবে। তাহলে আমি এইটুক খাতে দিয়েছি। এখন ঘাটটা ধরে নামিয়ে তারপরে খাই। তবে আমুল কুলটা পুরো খেয়ে শেষ করে দিয়েছে। চাউমিন 2 প্লেট নিয়েছিলাম, ওই ভেবেছিলাম ওই দাদা বৌদি দুজনে আছে, হুম। একজন এসছে কি করবো। একা খেতে পারবে চাউমিন? চাউমিন বাচ্চাদের খেতে নেই। ঠিক আছে, না ওটা না, ঠিক আছে, ও না না, খেতে একটু পারলে না, ওটা চলে যায়, থাকুক। একটু বেশি করে দিয়ে একবারে চলে যাই, পুষিয়ে যায় আমার। একটু হয় একটু